মিরপুর হোপ মার্কেট নামটা শুনলেই যেন মনে হয় সস্তার বাজার। আসলে কি সবকিছু এখানে সস্তা পাওয়া যায় নাকি সবই মিথ্যে? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কি কি জিনিস সস্তায় পাওয়া যায় আর কি কি দাম, আর শীতের নতুন কি কি কালেকশন আসলো সবকিছুই তোমাদেরকে দেখাবো। চলো শুরু করা যাক আজকে এই ছোট্ট মিনি ব্লগটি। প্রথমে আমি চলে গিয়েছিলাম কসমেটিক্স দোকানে। এখানে অসংখ্য চুড়ি আছে, দেখতেই মন চায়। অনেক বেশি প্রাইস বলে, এগুলোর কোনো ফিক্সড প্রাইস নেই, এখানে অনেক দামাদামি করতে হয়। আমার কাছে 350 টাকা চেয়েছিল, আমি মাত্র 70 টাকা দিয়ে একজোড় চুড়ি কিনেছি। তার মানে বুঝতেই পারছো এখানে কি পরিমাণ প্রাইস, তোমাকে মোলামুলি করতে হবে। তারপর আমি চলে গিয়েছিলাম একটা ছোট্ট দোকানে, সেখানে সব কিছুই 10 টাকা করে ছিল, কানের দুল, ব্যান্ড, রাবার ব্যান্ড, হাতের রিং সব কিছুই। তারপরে এই যে ব্যাগগুলো দেখতেছো এগুলো 500 টাকা করে মাত্র। তোমরা চাইলে আমি এখানে রিয়েল ভয়েসটা অ্যাড করতে পারি। 500 টাকা দিয়ে এইসব ব্যাগ হোপ মার্কেট ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। তারপরে আমি এই হেডফোনগুলো দেখতেছিলাম, এগুলো খুবই সুন্দর, এখন শীতে ভাইরাল প্রোডাক্ট। তারপরে আমি চলে গেলাম অন্য একটা দোকানে, এখানে ছিল সব কিছু কুর্তি, মেয়েদের জামা, এগুলো ওয়ান পিস, এগুলো 350 টাকা করে। এগুলো কোনো দামাদামি করে যায় না, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে। শপিং মলে এগুলোই 500-600 টাকা করে বিক্রি করতেছিল। তারপর তোমাদের ভাইয়া চলে গেল কিছু বাচ্চাদের কালেকশন দেখার জন্য। বাচ্চাদের কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। এখানে বাচ্চাদের হুডি, প্যান্ট, গেঞ্জি সব কিছুই ছিল। তারপর আমি চলে গেলাম আমার জন্য কিছু কেনাকাটা করতে। আমি আমার জন্য কিছু স্কার্ট দেখতেছিলাম, এগুলো ফিক্সড প্রাইস 150 করে, কিন্তু এখানে খারাপ ভালো থাকে, বেছে নিতে হয়। ভালোগুলো দেখে দেখে নিতে হয়। এখানে দেখা যাচ্ছে শার্ট কাপড় দিয়ে অনেক স্কার্ট থাকে, ওগুলো খুব খারাপ লাগে দেখতে। এই জন্য আমি বেছে বেছে আমার জন্য একটা স্কার্ট নিলাম মাত্র 150 টাকা দিয়ে। এখানে সাদা আর কালো যে স্কার্টটা দেখতেছো এটা আমার খুবই পছন্দ হয়েছিল, তারপরে আমি এটা নিয়ে নিলাম আমার জন্য। তারপরে আমি চলে গেলাম আমি টু পিস দেখার জন্য। এই যে টু পিসগুলো দেখতেছো মাত্র 600 টাকা করে। এগুলো দামাদামি করা যায়, দামাদামি করে 300 বা 350 এরকমের মধ্যে নিয়ে আসা যায়। অন্যান্য বড় বড় শপিং মলে এগুলোর দাম খুবই বেশি, আর এখানে খুবই কম, রিজনেবল প্রাইস। এক্ষেত্রে মিরপুর মার্কেটে বলা যায় অনেক কিছুই কম। তারপরে 5 টাকা লেস, যেগুলো 5 টাকা দামের এক গজ লেস, এগুলো দোকানে গেলাম, অনেক অনেক রকমের লেস ছিল এখানে। তারপর ওড়না দোকানে গেলাম, ওড়না নিয়েছিল 100 টাকা করে, কিন্তু আমি এখান থেকে নিইনি, আমার খুব একটা ভালো লাগেনি। যে কোনো ওড়নাই 100 টাকা করে নেওয়া যায়, এগুলো কোনো দামাদামি করা যায় না। তারপরে আমি সিরামিক্সের দোকানে গেলাম, আমার জন্য কিছু টুকিটাকি জিনিস কিনবো সংসারে। সিরামিক্সের মুখগুলো ছিল 100 টাকা করে, তারপরে সিরামিক্সের বড় প্লেটগুলোও ছিল 100 টাকা করে। আর এই বাটিগুলো এখানে 150 টাকা করে চাচ্ছিল আমার কাছে, আমি নিইনি, দামাদামি করার পরে কমাইনি। তারপর প্লাস্টিকের কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য গেলাম প্লাস্টিকের দোকানে, এখানে খুবই কম প্রাইস।